আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব 25 থেকে 30 দিন বয়সী দেশি শোল মাছের পোনাকে কিভাবে সঠিকভাবে খাবার দিতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং আমাদের নার্সারি পুকুরের বর্তমান অবস্থা। আজ আমাদের পোনার বয়স 26 দিন। আমি এখন পুকুরে পাড়ে দাঁড়িয়ে আছি। মাছগুলো খাবারের অপেক্ষায় কিভাবে দলবদ্ধভাবে ঘুরছে সেটি লক্ষ্য করুন। আজ এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পুকুরের পানি কিছুটা ঘোলা হয়ে গিয়েছে। এই কারণে আজ আমি মাছের খাওয়া ভিডিও ধারণ করতে পারিনি। আজ পোনার বয়স 27 দিন। আজ আমরা আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করা সিলভার কাপ মাছ বের করেছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নরম করার পর পুকুরে ছিটিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কত আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে। আপনারা চাইলে এই পদ্ধতিতেও খাবার দিতে পারেন, অথবা প্রতিদিন নতুন করে মাছ সিদ্ধ করেও খাওয়াতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, পোনাগুলো যেখানে দলবদ্ধভাবে থাকে সব সময় সেই জায়গাতেই খাবার দেওয়ার চেষ্টা করবেন। যখন মাছের বয়স 1.5 মাসের কাছাকাছি হবে তখন আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় খাবার দেব এবং মাছগুলো সেই জায়গায় খাবারের অপেক্ষায় জড়ো হয়ে যাবে। সেটিও আমি বাস্তবে আপনাদের দেখাবো। দেখুন মাছগুলো কত আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে। আজ আমরা খাবারটি পানিতে না ভিজিয়ে সরাসরি ফ্রিজ থেকে বের করে পুকুরে দিচ্ছি। শুধু আপনাদের দেখানোর জন্য সামান্য সময় পানিতে ভিজিয়ে আবার প্রায় শুকনো অবস্থায় একেবারেই পানির ধারে দেওয়া হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন মাছগুলো কত আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে। আজ পোনার বয়স 29 দিন। আজও একইভাবে খাবার দেওয়া হচ্ছে এবং মাছগুলো খুব সুন্দরভাবে খাবার গ্রহণ করছে। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। পোনার বয়স যখন 1 থেকে 2 মাস তখন নিয়মিত খেয়াল রাখবেন মাছরাঙা বা পানিকৌড়ি পাখি পুকুরে আসছে কি না। বিশেষ করে মাছরাঙা এই সময় ছোট শোল মাছের পোনা ধরে খায়। ধরুন একটি মাছরাঙা প্রতিদিন 10টি করে পোনা খায়, তাহলে 1 মাসে 300টি পোনা নষ্ট হয়ে যেতে পারে। যদি 2টি মাছরাঙা আসে তাহলে 600টি পোনা নষ্ট হতে পারে। অনেক সময় মাছ চাষি ভাই বুঝতেই পারেন না কিভাবে এত মাছ কমে গেল। এ ধরনের ক্ষতি থেকে বাঁচতে প্রয়োজনে পুকুরের ওপর নেট ব্যবহার করতে পারেন, অথবা অন্য নিরাপদ উপায়ে পাখি দূরে রাখার ব্যবস্থা করতে পারেন। তবে আমার পুকুরে এই সমস্যা তুলনামূলকভাবে কম হওয়ার একটি কারণ রয়েছে। আমি আগেই পুরুষ ব্রুট মাছটি আলাদা করে ফেলেছি আর শুধু মা শোল মাছটিকেই পোনাগুলোর সঙ্গে রেখেছি। আমার এই বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, যদি পুরুষ ও স্ত্রী দুটি ব্রুট মাছই পোনার সঙ্গে থাকে তাহলে তারা পোনা পাহারা দেওয়ার দায়িত্ব তেমনভাবে পালন করে না। কিন্তু যখন শুধু মা শোল মাছটি পোনার সঙ্গে থাকে তখন সে অনেক বেশি সতর্ক থাকে এবং সার্বক্ষণিকভাবে পোনাগুলোকে পাহারা দেয়। কোনো পাখি বা সাপ
বা অন্য শিকারী প্রাণী কাছে এলে মা মাছটি আক্রমণাত্মক আচরণ করে এবং পোনাগুলোকে রক্ষা করার চেষ্টা করে। আমি নিজের চোখে বহুবার দেখেছি, যখনই কোনো মাছরাঙা পোনা ধরতে এসেছে, তখনই মা শোল মাছ পানির ওপর লাফিয়ে উঠে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করেছে। কয়েকবার এমন হওয়ার পর মাছরাঙা আর সেই পুকুরে আসেনি। এমনকি আমার পুকুরে একবার একটি ধরা সাপ পোনা খেতে এসেছিল। তখন মা শোল মাছ সাপটিকে আক্রমণ করে কামড়ে মেরে ফেলেছিল। তাই যখন পোনার বয়স 1 থেকে 2 মাস পর্যন্ত হবে, তখন নিয়মিত পুকুর পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো পাখি বা শিকারী প্রাণী যেন পোনার ক্ষতি করতে না পারে, সেদিকে অবশ্যই নজর রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।